আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সবাইকে মনের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আজকে আমি তিনটি টিপস শেয়ার করব। যত কঠিন পরিস্থিতিতে থাকুন, সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য এই তিনটি টিপস আমাদের সকলের মেনে চলা উচিত। যদি আমরা এটাকে বলি তাহলে আমরা বলবো যে 3E কনসেপ্ট, রিমুভ 3E ফ্রম ইউর মাইন্ড। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে এক্সপ্লেনেশন। আপনার ভালো থাকা এবং খারাপ থাকা নিয়ে কাউকে এক্সপ্লেনেশন করার দরকার নাই, কারণ আপনাকে আপনার অপোজিটে যে লোকটা আছে উনি যেটা ধরে রাখছে সেখান থেকে, তার চিন্তা ভাবনা থেকে আপনাকে আপনি সরাতে পারবেন না। আপনি যতই এক্সপ্লেনেশন করবেন সে ধরেই নিবে যে আপনি আসলে ওইটাই, আপনি ভালো লোক বা খারাপ লোক। ধরেন কেউ একজন চিন্তা করতেছে আপনার কাছ থেকে লোন নিবে, তো আপনার কাছে টাকা চাইলো, কিন্তু আপনি তাকে বলতেছেন যে আপনি খুব সমস্যায় আছেন, আপনার কাছে টাকা নাই, কিন্তু উনি এটা ধরে নিবে না। উনি ধরে নিবে যে আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি ওনাকে দিচ্ছেন না। সো স্টপ সেলফ এক্সপ্লেনেশন। কারণ হচ্ছে আমরা যতই এক্সপ্লেনেশন করি সে ধরে নিবে যে আপনার কাছে টাকা আছে, সে কখনোই মেনে নেবে না, বা কাউকে আসলে এক্সপ্লেনেশন দিয়ে খুশি করা যায় না। তো আমরা বলবো এক্সপ্লেনেশন বন্ধ করে দিই, এক কথায় বলে দিই যে ভাই আসলে টাকা নাই, আমি দিতে পারতেছি না, তো এখন আপনি যাই মনে করেন, আমার আসলে আর কিছু করার নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনার অপোজিট বন্ধু বান্ধব, কলিগ, স্ত্রী, সন্তান, বাপ মা, ভাই বোন, তাদের প্রত্যেকের কাছ থেকে যত সম্ভব এক্সপেকটেশন কমাইতে হবে। কারণ আমাদের এক্সপেকটেশনের লেভেল যত বাড়বে আমাদের মনের কষ্ট তত বাড়বে। তাই আমি যদি বলি আমাদের এক্সপেকটেশনটা কমাইতে হবে। সো রিমুভ এক্সপেকটেশন। যত কম এক্সপেকটেশন করবেন তত বেশি সুখে থাকবেন। লেটস সে আপনার স্ত্রী বা আমার স্ত্রী, সে চিন্তা করলো তাকে বার্থডেতে আমি একটা রকেট গিফট করব, হীরার রকেট, কিন্তু আসলে আমি দিতে পারলাম না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যে কোনো একটা কারণে। তাহলে সে মনে মনে একটু কষ্ট পাবে। বা আমি যদি চিন্তা করি যে এবছরের পারফরমেন্স আমার খুব ভালো, আমার প্রমোশন হবে, একটা হিউজ হেলথ ইনক্রিমেন্ট হবে, কিন্তু বছর শেষে হইল না, তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। যদি আমি চিন্তা করি যে আমার যদি কপালে থাকে, নিয়তে থাকে, নিয়তির মধ্যে যদি থাকে, তাহলে আমি পেয়ে যাব, না পেলে কোনো সমস্যা নেই, আমার এক্সপেকটেশন অত দরকার নেই। হ্যাঁ, আমার জীবন চলার জন্য যতটুকু দরকার ততটুকু এক্সপেক্ট করবো এবং সেই অনুপাতে আমি কাজ করব। তাহলে কিন্তু আমাদের কষ্টের পরিমাণটা কমে যাবে। আরেকটা জিনিস বলি, রিমুভ ইগো। ইগো যত কমাইতে পারবেন আপনার জীবনে মানসিক শান্তি তত বেড়ে যাবে। কারণ হচ্ছে একজনের সাথে একটু ঝগড়া হইলো বা একটু কথা কাটাকাটি হইলো, আপনি চিন্তা করতেছেন আমি তাকে সরি বলে জিনিসটা সমাধান করব, এটা হয় না। আমি তার চেয়ে বড়, আমি সিনিয়র, বা আমি অনেক পোটেনশিয়াল, বা আমি অনেক মেধাবী, আমি কীভাবে তাকে সরি বলি? ভাই প্লিজ সে সরি। খুব সহজে ইগোটা বাদ দেন, তার সাথে কথা বলেন, জিনিসটা সমাধান করেন। ইগো মানুষকে কিল করে দেয়। আমি আমার লাস্ট বাস্তব জীবনের ক্যারিয়ারে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব একটা কষ্টে আসছি যে তা নাই। তো আমি এই ছোটো একটা ঘটনা এক্সপ্লেন করতে পারি, কিন্তু ঘটনাটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য এক্সপ্লেন করতেছি না। একজনের সাথে আমার কথা হইতো না দীর্ঘদিন, কিন্তু আমি তাকে যখনই বলছি যে হাই বস কেমন আছেন, ভালো আছেন, সে কিন্তু আমার সাথে সাথে রিপ্লাই দিছে। তো ইগো রাখা যাবে না, প্রয়োজনে নিজে থেকে গিয়ে তার সাথে কথা বলে জিনিসটা সমাধান করতে হবে। আমরা মুই কি হনুর এটা ভাবার কিছু নাই, আমার চেয়ে অনেক ভালো ভালো, অনেক মেধাবী ট্যালেন্ট লোক দুনিয়াতে অভাব নাই। সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব এই তিনটা কনসেপ্ট আপনারা একটু ইমপ্লিমেন্ট করে দেখেন, প্র্যাকটিসে নিয়ে আসেন। আশা করি আপনারা লাইফে ভালো থাকবেন এবং ভালো হওয়ার যে উপকরণ সেগুলো খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন। সো আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।